বহুল প্রচলিত একটা সূরা, কোরআনে হাকিমের সবচেয়ে যে সূরাটা বেশি তেলাওয়াত করা হয় ওই সূরাটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। সূরার নাম দুই একজন কইলেন যে বাকি কি মুখস্থ নাই? হ্যাঁ, সূরার নাম কি? সূরা ফাতিহা। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। নবী পাকের পবিত্র জবানের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كما تعيشون تموتون وكما تموتون تبعثون وكما تبعثون تحشرون। আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মনে রাখবা তোমার মরণটা হবে তেমন। ওয়াকামা তামুতুনা তুবআসুন, তোমার দুনিয়ার জমিনে মরণ হবে যেমন, কবরটাও হবে তেমন। রহমতে দো আলম নবী বলেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তোমার কবর জগৎ হবে যেমন, কামা তুবআসুনা তুহশারুন, তোমার হাসরটাও হবে তেমন। মনোযোগ আছে? আবারও শোনাই। আল্লাহ নবী বলেন তোমার দুনিয়ার জীবন হবে যেমন, মরণ হবে তেমন, মরণ হবে যেমন, তোমার কবর হবে তেমন, কবর হবে যেমন, তোমার হাসর হবে তেমন। পুরা হাদিসের সারাংশ বানায়া হেডলাইন বানাইলে এমন অর্থ দাঁড়ায় যার দুনিয়া সুন্দর তার আখিরাত, কথা কয় না, যার দুনিয়া সুন্দর তার কি সুন্দর? আখিরাত সুন্দর। দুনিয়ার জমিনে কোনো বান্দার হায়াত যদি সুন্দর হয়, এই বান্দার তার মরণটাও সুন্দর আশা করা যায়। যে এই বান্দার মরণ আশা করা যায়, এই বান্দার মরণ যদি সুন্দর হয়, বান্দার কবরটাও সুন্দর আল্লাহ বানায়া দিবেন। বান্দার কবর যদি আল্লাহ তাআলা সুন্দর বানায়া দেন, এই বান্দার হাসরটাও সুন্দর বানায়া দিবেন কি? এই জন্য বাজান ভালো করে বোঝেন, দুনিয়া যদি সুন্দর হয়, দুনিয়ার জীবনটা যদি সুন্দর হয়, বিদায়টাও বোঝেন না, বিদায়টাও আরো ভালো করে বোঝেন। আপনাদেরটা কইলে তো বাবা আপনারা রাগ করবেন, আমাদেরটা বলি। মনে করেন 16 বছর কোনো ইমাম যদি কোনো মসজিদে চাকরি করে, 16 বছরের আচরণে গোটা মহল্লাবাসী তার উপর বড় মুগ্ধ, বড় খুশি। এখন 16 বছর পরে আল্লাহর বান্দার ইমামতি করতে চায় না, আমার বিদায় দিয়ে দেন। বুঝে থাকলে বলবেন এবার ইমামের বিদায় কি ফুলের মালা দেওয়া হবে না জুতার মালা? কি দিয়া? ফুলের মালা। কারণ তার 16 বছর আচরণে সবাই খুশি। আর যদি আল্লাহ না করুক ইমামে এমন একটা কাজ করে ফেলাইছে বাবা, সকালবেলা মানুষকে মুখ দেখাইতে পারবে না, দেখবেন ইমামের বিচার করা লাগে না, রাতের গভীরে খেতা বালিশ থুইয়া ইমাম পলায়। কেন? তুমি হায়াত চালাইছো যেমন, তোমার বিদায়টাও হইছে। এটার জন্য বাজান লম্বা ওয়াজ লাগে না। বিগত 16 বছর কয়লা সুন্দরী দেশ চালাইছে যেমন, বিদায়টাও হইছে। কয় না, বিদায়টাও হইছে। এমন ভাবে দেশ চালাইছে বাবা, মানুষের মারের ভয়ে জমিন দে যাইতে পারে নাই, আসমান দে উইরা যাওয়া লাগে। আরো ভালো করে বুঝবেন, 16 বছর জীবন চালাইছো যেমন, এই বান্দার শেষ পরিণাম হলো দাড়ি কামায়া নৌকাত গিয়া পলায়। 16 বছর দেশ চালাইছো যেমন, বিদায় তেমন। লক্ষ কোটি টাকার মালিক হওয়ার বড় ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির কোনো অভাব নাই, সারা দুনিয়ায় কোথাও ঘুমাইতে পারে না, বর্তমানে তার কলার পাতার বিছানা। এই কথাটাই আল্লাহ নবী রহমতে দো আলম নবী বলেন, কামা তাইশুনা তামুতুন, তোমার দুনিয়ার জীবন হবে যেমন, শেষ বিদায়টাও হবে। আর যদি জীবনটা সুন্দর হয়, বিদায়টাও সুন্দর আশা করা যায়। আর বিদায় যদি সুন্দর হয়, কবরটা সুন্দর হয়, কবর যদি সুন্দর হয়, হাসরটাও। হ্যাঁ, এ হচ্ছে হাদিস সূরা ফাতিহা। আর এই হাদিসকে সামনে রেখে তাফসীরের আঙ্গিকে ছোট্ট পরিসরে একটা বিষয়ের উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে আবার মনে করা দিই, বহুল প্রচলিত সূরা, সবচাইতে যে সূরা বেশি তেলাওয়াত করা হয়, সূরার নাম সূরাতুল ফাতিহা। আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। কোরআনে হাকিমের যতগুলো সূরা আল্লাহ নাজিল করেছেন, সবচাইতে যে সূরার নাম বেশি, ওই সূরার নাম সূরা ফাতিহা। বলেন নাম কি? তাফসীর ইবনে কাসির আসছে, রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, সূরাতুল ফাতিহার 35টা নাম আছে। কয়টা? আমার যদি আপনি বলেন যে হুজুর আজকে শুধু সূরা ফাতিহার নাম বলেন,
3 ঘন্টা না, 3 রজনী 3 ঘন্টা করে বয়ান করলেও 35টা বলা সম্ভব নয়। তো আমি চেষ্টা করতেছি আজকে 1 ঘন্টা 15 মিনিটের ভিতরে 5টা বলবো। কয়টা ইনশাল্লাহ? 5টা। তাহলে 1 ঘন্টা যদি 5টা বলতে লাগে, এবার আপনি মিলিয়ে নিয়েন কতটা লাগে। গভীর মনোযোগ। 1 নাম্বার যেটা আমাদের সকলের কাছে পরিচিত, নাম কি? ফাতিহা। কেন রাখা হলো? হাদিস আবু দাউদের। ফাতিহাতুন শব্দের অর্থ হলো খুলনে ওয়ালি। কি বলছি বলেন? খুলনে ওয়ালি। কি খুলবে? হাদিস আবু দাউদের। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। বলো আমল দিয়ে না ভালোবাসা। হ্যাঁ, মনে রাখেন, দর বেশি করে আর আমল দিয়ে জান্নাত আশা করে লাভ নাই। কারণ আমাদের আমলের পাশাপাশি গুনাহ আছে না নাই? এমন ভাবে কইলেন মনে হয় একটা গুনাহ আপনাদের নাই। আমার আছে, আপনাদেরও আছে। কেন? ভালো করে বুঝে নেন। নামাজও পড়ি, ওজনে কম দেই, নামাজও পড়ি, খাদ্যে ভেজাল দেই, নামাজও পড়ি, ছোট ভাইয়ের জমিন মেরে দিছি, নামাজও পড়ি, বুনেরে মাল দেই নেই, জমিন দেই নেই, নামাজও পড়ি, হজও করে আর একবার জমিনের আল ঠেলি, নামাজও পড়ি, দুধের ভিতরে পানি মিশাই, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, গিবত করে। গিবত আবার কেমনে করে? হাজি সাহেব দাড়ির ভিতরে মেহেদি দেওয়া, চায়ের দোকানে যায় কয়, কইলে তো গিবত হয়, না কইয়াও তো পারি না। তুই জানো সেটা গিবত কইলি কে? আমার কথা শুনতেছেন কি আপনারা? মনোযোগ আছে? তাহলে বোঝা যায় আমাদের নেক আমলের পাশাপাশি গুনাও। এই জন্য আমল দিয়া জান্নাতের আশা করে বাবা লাভ নাই। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন ভালোবাসা দিবেন। কি দিয়ে বলেন? ভালোবাসা। অনেক মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন আর বলবেন, যাও তুমি যেই জান্নাতে যাবা ওই জান্নাতের গেটের ভিতরে তোমার নাম লেখা আছে। আল্লাহর বান্দা জান্নাতের সার্টিফিকেট না দৌড় দিবেন, জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবেন গেটের ভিতরে তার নাম লেখা। এই গেট দিয়ে আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে। কিন্তু মজার ব্যাপার হলো, সব কিছু ঠিক থাকার পরেও জান্নাতের দরজা তালা লাগানো। আল্লাহর বান্দা থমকে দাঁড়ায় যাবেন, সেখানে গিয়ে দরজা কড়াঘাত করবেন। সব কিছু ঠিক, শুধুমাত্র দরজা তালা লাগানো। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও যদি জান্নাতের দরজা তালা লাগানো থাকে, মেজাজ কি ঠিক থাকার কথা? এটা বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত নেন বাবা। মনে করেন 4 লাখ টাকা নগদ কাবিন নামা দিয়ে বিয়ে করছেন। কয় লাখ? 4 লাখ টাকাও নগদ দিছেন। একজন হুজুর দিয়ে বিয়ে করাইছেন, 2 জন সাক্ষীও আছে, কাবিন নামা লেখার জন্য কাজী সাহেবও আছে, রেজিস্ট্রারির নকল ফটোকপি করে আপনার হাতে আছে, সব ঠিক, একটারও কমতি নাই। শুধুমাত্র গিয়ে দেখেন বাসর ঘরে তালা লাগানো। মেজাজ ঠিক থাকার কথা। যাই এই টুপি খুললে খুলবি না লাত্তি দিব দরজায়। 4 লাখ টাকা মাত্র দিয়েছি, কোনো কিছুর অভাব নেই, দরজা লাগাতে থাকবে কেন? আল্লাহ নবী বলেন এই মানুষগুলা গিয়া জান্নাতের দরজার সামনে দাঁড়ায় যাবেন। কেউ বা তালা ধরে লাড়া দিবেন, কেউ শিকল ধরে লাড়া দিবেন। ভিতর থেকে জান্নাতের প্রহরীরা ফেরেশতারা বলবেন মান যা, সেখানে কে? লিমাইয়া কারাউল বাব, কে দরজার ভিতরে কড়াঘাত করে? আল্লাহ নবী বলেন জান্নাতের প্রহরীদের জবাবে জান্নাতের মানুষগুলা বলবে, শোনো, আমি জান্নাতের মালিক, রব্বে কারিম আমাকে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন, এই যে আমার হাতের ভিতরে সার্টিফিকেট আছেন। জান্নাতের ফেরেশতারা বলবেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তুমি যদি এই জান্নাতের মালিকানা পায় থাকো, মালিক যদি জান্নাতের মালিকানা তোমাকে দিয়ে থাকেন, আমাদের আপত্তি করার কোনো কারণ নাই। তবে মনে রাখবা, জান্নাতের মালিক তুমি হয়ে থাকলে চাবিটাও তোমার হাতে আছে। এবার বান্দা ডান হাত বাম হাত, চাবি তো নাই। আবার আওয়াজ দিয়ে বলবে, ভাইজান আমার কাছে কোনো চাবি নাই। ফেরেশতারা বলবে, শোনো, সূরা ফাতিহার তেলাওয়াত কি তোমার ভিতরে নাই? সূরা ফাতিহার মোহাব্বত কি তোমার অন্তরে নাই? সূরাতুল ফাতিহার মোহাব্বত দিল ভরা যদি দুনিয়ার জমিনে তোমার থাকতো, আর সূরা ফাতিহার তেলাওয়াত যদি তোমার মুখস্থ থাকে, তেলাওয়াত শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ নবী বলেন এই জান্নাতি মানুষগুলা সূরা ফাতিহার 1 নাম্বার আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা শুরু করে দিবেন, 1 নাম্বার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দিবেন। কোন সূরা দিয়া? কয় না কোন সূরা দিয়া? এই কারণে সূরার নাম ফাতিহা। বলেন সূরার নাম খুলনে ওয়ালি। কি খুলবে বলেন? হ্যাঁ, কিসের দরজা? হ্যাঁ, এই কারণে সূরার নাম সূরা
ফাতিহা। ফাতিহা কেন রাখা হলো? আরো দুইটা হাদিস আছে, আমি একটা বললে বড় আমার রাত কাটে যাবো ভাই, এই জন্য সময় নাই। আর একটা নাম বলতেছি, এই সূরার আর একটা নাম আছে সূরাতুশ শিফা। বলেন কি বলছি? আমি আজকে একটা করে হাদিস বলবো, একটা করে নাম, একটা করে হাদিস, তিনটা বলার সময় নেই, ভালো করে বুঝছেন। সূরার নাম সূরা শাফিয়া। বলেন কি বলছি? মানে শাফিয়া বলার আগে আর একটা বলছেন শিফা। শিফা মানে রোগ মুক্তি। কি মুক্তি বলেন? হাদিস আবু দাউদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতেরা শোনো, সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া মুমিনের সব রোগের ঔষধ। কোন সূরা? আজকে দেখবেন সন্তান কান্দে, এক হুজুরের কাছে 7 রঙের সুতা নিয়ে গেছে, হুজুরের সুতা পড়ে আর ফু দেয় কি রু দেয়, আর এক হুজুরের কাছে গেল, তাবিজ দিল, খুব বিছানায় প্রস্রাব করে, আর এক হুজুরে আর এক তাবিজ দিছে, ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওঠে, আর এক হুজুরে আর এক তাবিজ দিছে, সব মিলে ওজন করলে 1.5 থেকে 2 ছড়াক ওজনই হবে তাবিজের। অন পোলার বয়স 1.5 বছর, তাবিজের ওজন হয়েছে 1 ছড়াক, পোলাই তখন বাড়ে না তাবিজের বলে। এ বাবা আজকে বাড়ি যাইবেন, কেসি দিয়া ছুরি দিয়া সমস্ত তাবিজ কাইটা ফালায়া দিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করে ওই বাচ্চার গায়ে ফু দেন। আল্লাহ নবী বলেন, কোন বাচ্চা যদি এমন হয়, মা বাপ যদি সূরা ফাতিহা পড়ে বাচ্চার বুকের ভিতরে ফু দেয়, দুষ্ট জিনের আসর থেকে আল্লাহ বাচ্চাটাকে হেফাজত করবে। ওহন কবির হুজুর, আমরাও তো ফু দেই, কাম তো হয় না। কাম হবো কেমনে? সারাদিন যে বিড়ি খাইলাম, জবানটা পবিত্র লাগবো, কয় না? জবানটাও কি লাগবো? পবিত্র। আগের হাদিস শোনালাম আবু দাউদের, এখন শোনাচ্ছি বাজার হাদিস বুখারী এবং মুসলিমের। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীর অনুমতি নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমরা রওনা হয়ে গেলাম। মদিনা থেকে অনেকটা দূরে যাওয়ার পরে একটা গ্রাম পাইলাম, অনেক মানুষ, বড় খুশি হয়ে কালেমার দাওয়াত দিলাম। ওরা আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করলো, দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ নবীর সাহাবী বলেন, তোমরা আমাদের দাওয়াত না মানলা, আমরা বড় ক্ষুধার্ত, আমাদেরকে একটু খাবার দাও। ওরা খাবার দেওয়া যাবে না। আল্লাহ নবীর সাহাবিয়া বলতেছেন, তাহলে আজকে রাতটা থাকতে দাও। আমাদের গ্রামে তোমাদের থাকতেও দেওয়া হবে না। সন্ধ্যা ঘনায় আসলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে খাবারও দিলা না, থাকতেও দিবা না? ওই যে জঙ্গলের ভিতরে বাঘের গর্জন শোনা যায়, সিংহের গর্জন শোনা যায়, আমরা বড় ভয় পাইতেছি, অপরিচিত মানুষ, দয়া করে আজকে রাতটা তোমরা আমাদের নিরাপত্তা দাও। শুনতেছেন? মনোযোগ আছে? কয়টা চাইছে? 3টা। কয়টা? 1 নাম্বার খাওয়ান চাইছে, দেয় নাই। 2 নাম্বার রাত্রে থাকতে চাইছে, ঘুমাইতে চাইছে, ঘুমাইতে দেয় নাই। 3 নাম্বার নিরাপত্তা চাইছে, নিরাপত্তাও দেয় নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা বড় ভারাক্রান্ত মন নিয়া তাদের গ্রাম থেকে অদূরে গিয়ে একটা তাঁবু গাড়লাম। তাঁবুর ভিতরে সব মুসলমানেরা ঘুমায় গেলেন। গভীর রাত পর্যন্ত আমার মনের ভিতরে বড় টেনশন, ঘুম নাই। 3টা জিনিস চাইলাম, ওরা একটাও আমাদেরকে দিল না। মনের ভিতরে বড় বেদনা, ঘুম নাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু সাঈদ খুদরি থেকেও এমন রাওয়ায়াত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে মধ্যম বয়সের একজন মহিলা আওয়াজ দিচ্ছেন আমাদের তাঁবুর দরজায় দাঁড়ায়, গপ্প শোনাইতেছেন। হাদিস বুখারী এবং মুসলিমের হাদিস। বাবা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাঁবুর ভিতর থেকে বের হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, ওরে আল্লাহর বান্দি, গভীর রাতে কেন তুমি চিল্লাও? মহিলা ডাক দিয়ে কয়, তোমাদের ভিতরে কেউ কি আছো যার ফুক জানো? বলে কেন, সমস্যা কি? আমাদের গ্রামের গোত্র প্রধান, আমাদের যিনি নেতা, তারে সাপে কাটছে। কিসে কাটছে? সাপে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, মনে মনে আমি জামার হাতা গোছাইতেছিলাম আর মনে মনে কইতেছিলাম, 3টা জিনিস চাইছিলাম, একটাও দেশ নাই, সাপে কাটবো না, তখন নেতারে চুমা দিব। মহিলা ডাক দিয়ে কয়, চলো, কেউ যার ফুক জানলে যার ফুক দিবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, সন্ধ্যাবেলায় তোমাদের কাছে 3টা জিনিস চাইছিলাম, একটাও দেও নাই, এখন আইসো মাগনা যারা নিবা। শুনতেছেন? মাগনা বুঝেন? বিনামূল্যে। তোর কাছে 3টা চাইছিলাম, একটাও দেশ নাই, আর এখন আইসো, কয় না, কয় না, মাগনা যারা নিবা। ওই আবু সাঈদ খুদরির বক্তব্যের সাথে আমরাও বক্তব্য মিলা বলি, বিগত 16 বছর আমরা এই দেশে নিরাপত্তা চেয়েছিলাম, আমাদের নিরাপত্তা দেয় নাই, মিথ্যে মামলা দিয়ে জেলখানে আটকে রাখা হয়েছে। আমরা বাড়িতে ঘুমাইতে চাইছি, ওরা আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই। আমরা বাড়িতে খাইতে চাইছি, ওরা আমাদের বাড়িতে খাইতে দেয় নাই। মনে রাখবি, 30 বছর তোদেরকে নিরাপত্তা দেওয়া হবে না, নিরাপত্তা দেওয়া হবে না।
কেন তোমরা আমাদের নিরাপত্তা দেও নাই, তোমরা এখন মাগনা নিরাপত্তা চাও, বলায় বেড়াও, বাপের বেড়ালে রাস্তায় ঘোরো। কথা কয় না, কথা কয় না। মনে রাখবেন 100 বছরও ওরার কথা বলার যোগ্যতা রাখবে না, কারণ জালেমের একবার পতন হলে জালেম জীবনে কোনোদিন আর সিয়ার ক্ষমতা দেখে না। এটা বিশ্বাস হয়, যদি না হয় খবর না দেখেন ইতিহাস থেকে। আবু জাহেল, উতবা, সাহেবা, নজর ইবনে হারেস, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন প্রত্যেকে ছিল জালেম। একবার পতন হয়ে যাওয়ার পরে জীবনে কোনোদিন আর সিয়ার ক্ষমতা পায় নাই। ভালো করে মনে রাখেন, যুবকরা কইতে পারবে না, মুরব্বীরা কইতে পারবেন, এ দেশে মুসলিম লীগ নামক একটা দল ছিল। মনে রাখবেন, মুসলিম লীগের নাম যেমন মানুষ মুইসা ফেলাইছে, বিগত 16 বছরে এই দলের নাম আগামী 10 বছর পরে বিনিশ। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে। আর বাপের বাড়ালে খাড়া এখন আমি হেদল করি, দেখি আপনি বাড়ি যাবার পারেন কিনা। পারবো নি? সচেতন থাকেন, কথা বলেন। যদি বুক ফুলে কথা না বলেন, সামনের দিনে যারা ক্ষমতায় যাবে আমাদেরকে আরো বেশি মারবে। কেন জানেন? বলবে হে দল তো নাই, হুজুরা বেশি চিল্লায়, ওরা মারছে, ওরে বিচার হয় নাই, সব হুজুর ধরে জেলখানায়, তো আমরাই করে এটা দেখাই। আমার কথা বুঝছেন কি? এরকম যদি কারো নিয়াত থাকে তাহলে অন্য দেশ বাইসা নিও, বাংলাদেশে ওই আশা পূরণ হইতো না। কথা কয় না। আর আপনারা যদি কথা না বলেন, আগামী নির্বাচনে আপনারা খাইবেন বিড়ি, আমাদেরকে খাওয়াইবেন জেলখানার ভাত। আর যদি বাবার বেড়ার মধ্যে কথা বলতে পারেন, এদেশে একটা হুজুরের নামেও আগামী 100 বছরের কোনো মামলা হবে না। বিশ্বাস যদি না হয়, আমরা যান ফুলপুরে, যে রংপুরে খুব কইতেছে, একটা মামলা লেখেন, পুলিশে কইব মামু মাফ চাই, আমরা ভালো হয়ে গেছি, কি কইব, আমরা ভালো হয়ে গেছি, আমার মামলার দরকার নেই। মনে রাখবেন, এই পরিবেশ একদিন 2 দিন থাকবে না। যদি আপনারা সচেতন হন, আগামী 100 বছরে একটা হুজুরের নামও মামলা হবে না, ইনশাল্লাহ বলেন। এখন বলুন হুজুর, তাহলে আমাদের কাজ কি? আপনাদের একটা কাজ, শুধু কথা বলবেন। কি কাজ বলেন? কি কথা বলবেন? আমি শিখিয়ে দিব। আগামীকাল সকাল থেকেই হাটে বাজারে গ্রামে গঞ্জে বুক ফুলে কথা বলবেন, আর বলবেন আলেম মারার বিচার আমরা এই দেশে চাই। বলবেন তো? বলবেন। যদি না বলেন, এটা আমাদের কোনো ক্ষতি হবে না। আমাদেরকে ধরে ফাঁসির মঞ্চে ঝুলে শহীদ করে ফেলবে, আমরা পাবো আল্লাহর জান্নাত। ওলামা একরাম, মনে রাখবেন, এই বাংলাদেশে যদি একটা আলেমও না থাকে, কুত্তা মরলে যেমন জানাজা হয় না, সাধারণ পাবলিক মরবে, জানাজা হবে না। আমার কথা বুঝতেছেন? এই জন্য কথা বলবেন। কি কথা বলবেন? সব তারিখ নির্ধারণ করে বলবেন যে 5 মে শাপলা চত্বরে বাতি নিভাইয়া হুজুর মারার প্রত্যেক রক্ত ফোড়ার হিসাব মোদিরে বাংলাদেশে আইনা, যত আলেম মারেছ তার রক্ত ফোড়ার হিসাব সাদকে বাংলাদেশে আইনা, যত ফোড়া রক্ত নিছ আমরা এই দেশের মুসলমানেরা প্রত্যেক রক্ত ফোড়ার হিসাব পাই করে আদায় করে নেব, ইনশাআল্লাহ পাই করে আদায় করে নেব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম নওজোয়ানেরা তাকবীর দিবে, এমন এক নওজোয়ানে দিছে, ইমান স্প্রিয় অনেক বেশি। মারহাবা কোন? তাহলে বোঝা যায় বুড়া হয়ে গেল, ইমানের তেজ কমে নাই। এর নাম মুসলমান। আদা শুকাইলে যেমন ঝাঁজ কমে না, মুসলমান জেলখানায় থাকলেও তার তেজ কমে না। আপনারা কথা বলবেন যে আমরা আলেম মারার বিচার চাই, মাদ্রাসার ছাত্র হত্যার বিচার চাই, সাধারণ পাবলিক হত্যার বিচার চাই, লাগলে নির্বাচন 3 বছর পরে হোক। জাগর গায়ে বেশি চুলকায় তাগরে বলতেছি বেশি লাফায়ও না, অসুস্থ বানায় দেশের বাইরে বাড়ায় দেওয়া হইব। গোয়েন্দা রিপোর্ট করলাম, গোয়েন্দা রিপোর্ট। যারা বেশি চিল্লাইব নির্বাচনের জন্য, মনে রাখবেন নেত্রী চলে গেছে উড়াল দিয়া, সিঙ্গার এখন নেতা কিন্তু কিছু এখনো দেশে আছে। ভালো করে বুঝছেন, বিভিন্ন জায়গায় জায়গায় তারা এখনো বসে আছে। এখন যদি আপনি ক্ষমতা যে কোনো একজন মানুষের হাতে দেন, তার বাপেরও ক্ষমতা নাই, দেশ ভালো করে চালায়। কেন? এখন পর্যন্ত সার পোকার বাসাই ভাঙ্গা হয় নাই। তো ওরাই এখনো মাঝে মাঝে দেখি কথা বলে। কেন জানেন? আমাদের জীবনে একটা ব্যর্থতা হলো, 5 তারিখের পরে আমরা হালকার পরে ঝাপসা একটা ফিটনেস যদি দিয়ে দিতাম তাহলে ঠিক হয়ে যেত। কিন্তু না মাইরে এটা একটা চরম একটা ভুল হয়েছে। তবে আমি তাদেরকে বলি, ভাই তোরা আমাদের ভাই, তো মনে রাখো আমরা অস্ত্র জমা দিছি মাগার ট্রেডিং। 5 তারিখে উড়াল দিছে, আর 5 তারিখে বাড়ি বিটা শেষ। মনে রাখো এরকম 5 তারিখ সামনে আরো আছে। এদেশের যুবকদেরকে উস্কায় দিও না, ঘরে থাকো, চুপ করে থাকো। তোমাকে বাঁচার আমি একটা পথ দিয়ে দিই, আগামীকাল চুরি করে তাবলিগে যায় 3 চিল্লা দিয়ে দরবেশ হয়ে যাও গা, তাহলে মায়ের থেকে বাঁচবার পারবা। কয় চিল্লার কথা কইছি? মাইরেন না, ওটা আমার ভাই, আপনার প্রতিবেশী, আমাদের এলাকা। মারলে তো ওই মারি খাইলো,
বউটা বিধবা হবে, ছেলে মেয়েরা এতিম হবে। আমরা চাই না এদেশে কারো বউ পোলাপান এতিম আর বিধবা হোক, আমরা চাই তোমরাও ভালো হয়ে যাও। আর চিল্লাইয়া লাভ হইতো না, ইনশাল্লাহ কন, আর চিল্লাইয়া লাভ হইতো না। আল্লাহ তাআলা এই দেশের মাটি, স্বাধীন দেশের মাটি স্বাধীন রাখার তৌফিক আমাদের সবাইকে দান করে দিক, বলে আমিন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি চাও? আপনাদের ভিতরে কেউ যদি জারফুক জানে, জারফুক দিয়ে নেতা ভালো করে দেন। আবু সাইদ খুদরি বলে, শোনো, 3টা জিনিস চেয়েছিলাম, একটাও যখন দেও নাই, মাগনা ছাড়া দেওয়া হবে না। 30টা ছাগল দিলে যারা দেবো। কয়টা ছাগল? গপ্প কইতেছি না হাদিস কইতেছি? অন বেডি কয় গোত্র প্রধান পাইছে যে বোকা 30টা ছাগলের মাত্র দাও দিমু। কয়টা? 30টা। চলে গেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কয়েকজন মুসলমানদেরকে নিয়ে আমি চলে গেলাম সাপে কাটা রুগীর কাছে। গিয়ে দিকে তার গোটা চেহারাটা নীল বর্ণ হয়ে গেছে, চোখ দুইটা হলুদ বর্ণ হয়ে গেছে। বুঝলাম নির্ঘাত মরণ ছাড়া তার কোনো পথ নাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালামে হাকিমের তেলাওয়াত করে গায়ের ভিতরে ফু দিলাম। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা জিন্দা হইয়া আমাদের সাথে কথা বলা শুরু করে দিলেন। সাহাবা আজমান বলেন, ওগো রাসূলুল্লাহ সাহাবী, আপনি কি পয়ডা ফু দিলেন, কি তেলাওয়াত করে ফু দিলেন? সাপে কাটা রোগী ভালো হয়ে গেল। আল্লাহ নবীর সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, আমি অন্য কোন সূরা তেলাওয়াত করে ফু দেই নাই। আল্লাহর কোরআনে হাকিমের সূরা ফাতিহা 7 বার তেলাওয়াত করে ফু দিলাম। আল্লাহ তাআলা সাপে কাটা রোগী সুস্থ বানাইয়া দিলেন। কোন সূরা দিয়া? সূরা ফাতিহা। আরো একটা হাদিস, এটা বুখারী এবং মুসলিমের। এখন শোনাই দিছে বাজান হাদিস আবু দাউদের। আল্লাহ নবীর হুজরাখানায় একজন ইহুদি মহিলা ছিলেন, তার পরিচয় গোপন করে দীর্ঘদিন নবীর খেদমত করার কারণে আল্লাহ নবী তার আচরণে বড় মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ করে ওই ইহুদি মহিলা বলে ফেললেন, ও রহমতে দো আলম নবী, আপনি ছাগলের গোশত বেশি পছন্দ করেন, ছাগলের পায়াকে বেশি মহব্বত করেন। আপনি যদি আমার বাড়ি মেহমান হয়ে যান, আমি আপনাকে ছাগলের পায়া রান্না করে খাওয়াবো। আল্লাহ নবী বলেন, যাও, আমি রাজি। এই দিক থেকে ইহুদিদের বড় লিডার যারা ছিলেন, এরা ওই মহিলার ডাক দেখে, শোন, এইটা মুসলমানদের নবীরে মারার সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ কন। কয় কেমনে? খাবারে বিষ মিশায়। নাউজুবিল্লাহ কন। কয় ছাগলের পায়ের ভিতরে ক্যালসিয়ামের সিফা দিয়া বিষের দানা ঢুকা, মুখে দেওয়া মাত্র একটু পরেই যেন মরে যায়। মুহাম্মদও শেষ, তার সাহাবা আজমাইনও শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হলো, খাবার প্রস্তুত। আল্লাহর হাবিব সাহাবা আজমানদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। খাবার পরিবেশন করা হলো। মনোযোগ আছে? সূরার নাম সূরাতুশ শিফা। কি কইছিলাম কন? রোগমুক্তি। আল্লাহ নবী সাহাবা আজমানদেরকে বললেন, শোনো, প্রতিদিন যখন তোমরা খাবার খাও, শুধুমাত্র বিসমিল্লাহ বলে খাও। আজকে যখন এই খাবারটা তোমরা খাইবা, সূরা ফাতিহা পুরা সূরা তেলাওয়াত করে খাও। সাহাবা আজমাইন বলেন, আমরা সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পুরা সূরা তেলাওয়াত করলাম। সূরাতুল ফাতিহা তেলাওয়াত শেষ করার পরে খাবার শেষ হয়ে গেল। একটু দূরে তাকায় দেখে ওই ইহুদি মহিলা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, এদিকে আয়, হাইসা কোনো লাভ নাই। মনে রাখবা, তোমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার হলো 20, আমাদের কাছে আছে সর্বোচ্চ পাওয়ার সূরাতুল ফাতিহা। আল্লাহ নবী বলেন, সাহাবা আজমাইন শোনো, এই খাবারের ভিতরে বিষ মিশানো ছিল। বিষাক্ত বিষ মিশায়া আমাদেরকে হত্যার ষড়যন্ত্র করা হলো। জিবরাইল আমার কানে কানে বলে দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবীদেরকে বলেন তারা যেন সূরা ফাতিহা তেলাওয়াত করে খানা খায়। এ সাহাবা আজমান শোনো, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন তোমরা খাবার শেষ করলা, ওই বিষাক্ত বিষটাকেও আল্লাহ তাআলা আমাদের জন্য খাবার উপযুক্ত বানায় দিয়েছেন। বিষ পানি হয়ে গেল। কোন সূরা দিয়া? মনে থাকবে তো? আগামীকাল থেকে তেলাওয়াত হইব। অন কইবেন, হুজুর সূরা একটা ছোট, এতগুলা নাম কেন? অনেক লম্বা বয়ানের প্রয়োজন। ছোট্ট একটা দৃষ্টান্ত বললেই সহজ হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা যদি 5টা ছেলে হয়, 5টা ছেলের পরে যদি একটা কন্যা সন্তান হয়, কন্যা সন্তানটা আদরে থাকবে না? বিশেষ হয় কয়টার পরে? হ্যাঁ, কোনো কষ্টই থাকবে না, যত্নে থাকবে, আদরে থাকবে। এখন এই বেচারা খুব খুশি হয়ে গেছে। 5 ছেলের পরে কয় কন্যা? একটা। গরু জব করে আকিকা, বন্ধু বান্ধব সবাই দাওয়াত দিছে। সবাই খায়, কয় দোস্ত মাইয়ার নাম কি? নাম রাখি নেই, তোমরা সবাই মিলে রাখিয়া দাও। বন্ধু বান্ধব সবাই এক জায়গায় বইয়া কয়, যার যেটা মনে চায় নাম বলতে থাকো, কোনটা পছন্দ হয় রাখবো না। একজনে কয়
আমার বন্ধু যখন বড় খুশি হয়ে গেছে, 5টা সন্তানের পরে একটা কন্যা সন্তান, যেহেতু বন্ধু বড় খুশি, মায়ার নাম রেখে দাও খুশি। কি আর একজনে কয় আমার মনে হয় খুশির চাইতে আরো ভালো নাম আছে। কয় কি নাম? 5টা ভাইয়ের একটা বোন, বোন বড় আদর যত্ন পাবে, বোনের নাম রেখে দাও আদরি। বুঝতেছে? আর একজনে কয় না, আমার মনে চায় নাম রেখে দাও সোহাগী, অনেক আদর যত্ন সোহাগ পাবে। মেয়ে কয়টা? একটা। ভালোবাসার নাম বাড়ে, ভালোবাসা যখন বাইরে যায় নামটাও তখন বাইরে যায়। বিয়ে যারা করছেন তারা বুঝবেন, বউয়ের লগে যখন অন্তরঙ্গ সময়, খুব মহব্বত, খুব মায়া, খুব ভালোবাসা, তখন বউরে অনেক নামে ডাকে। তুই আমার চান্দের মাও, তুই আমার জোসনার মাও, তুই খাজার মাও। যখন ফিটনা দেয় একটাও কয় না। তাহলে বোঝা যায় ভালোবাসলে তার নাম বেড়ে যায়। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, তাফসীর ইবনে কাসির থেকে আমি আপনাকে শোনাচ্ছি বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুনিয়ার জমিনে মানুষ যেমন ভালোবাসার মানুষের অনেক নামে নামে ডাকে, আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে ভালোবাসা 35টা নাম আল্লাহ দিয়ে দিছে। কত ভালোবাসা! আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত আমি আপনাকে শোনাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা আসমানে কিতাব নাজিল করলেন, কিতাবের নাম তাওরাত। 2 নম্বর একটা কিতাব নাজিল করলেন, কিতাবের নাম জাবুর। 3 নম্বর একটা কিতাব নাজিল করলেন, কিতাবের নাম ইনজিল। এরপরে আল্লাহ তাআলা ছোট বড় মিলায় 100 সহিফা নাজিল করলেন, হয়ে গেল 103 খানা কিতাব। আল্লাহ তাআলা 103 খানা কিতাবের পরে আর একটা কিতাব নাজিল করলেন, নাম হলো কোরআন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই 104 খানা কিতাব মিলায়া আল্লাহ যেই পরিমাণ ভালো না বাসেন, শুধুমাত্র সূরাতুল ফাতিহাকে আল্লাহ তার চাইতে বেশি ভালোবাসেন। এই জন্য ভালোবাসার নাম কয়টা? 35টা। বলেন কয়টা? 35টা। আমরা 2 নম্বরটা মাত্র শুনলাম, সূরার নাম সূরা শিফা। কি নাম বলেন? এই সূরা আর একটা নাম আছে বাবা, সূরাতুশ শাফিয়া। কি বলছি বলেন? শাফিয়াতুন শব্দের অর্থ হলো সুপারিশ করনেওয়ালি। কি সুপারিশ করবে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে অনেক মানুষ এমন দেখা যাবে ছোট্ট গুনাহের কারণে ফাইসা গেছে, ছোট্ট গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে। বুঝবেন কেমনে? হাদিস আবু দাউদের। আল্লাহ নবী বলেন, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলাম মিরাজে গিয়া, জাহান্নামের দিকে তাকায় দেখি আল্লাহর একজন সুন্দরী বান্দি, কপালের ভিতরে সিজদা চিহ্ন দেখা যায়। ওই বান্দিকে জাহান্নামের আগুন দিয়ে সাজা দেওয়া হয়। আমি জিজ্ঞাসা করলাম, এ ফেরেশতার দলেরা, ওর কপালে সিজদা চিহ্ন দেখা যায়, এই বান্দিরে আযাব দেওয়া হয় কেন? ফেরেশতারা বলেন, ওগো নবীজি, বড় কোনো গুনার জন্য নয়, আল্লাহর এই বান্দিকে ছোট্ট গুনার কারণে আযাব দেওয়া হয়। বড় গুনাহ না ছোট গুনাহ? ছোট গুনাহ। আল্লাহ নবী বলেন, জিজ্ঞাসা করলাম গুনাহটা কি? ফেরেশতারা কয়, ওগো নবীজি, এই মহিলার বাড়িতে একটা বিড়াল ছিল, বিড়াল একটু দুষ্টামি করে ফেলাইছে। এই মহিলা রশিদে বান্ধা রাখলো, সারাদিন ওই বিড়ালকে খাবার দেয় নাই। আল্লাহর ওই মাখলুক নারাজ হইয়া বিচার দিছে কার কাছে? মেরে ফেলাইছে না খালি কষ্ট দিছে? কষ্ট দিছে। আল্লাহর কাছে বিচার দেওয়ার কারণে এই বেডির নামাজ রোজা ইবাদত ভালো ছিল, সব আল্লাহ নষ্ট করে দিয়া বেডিরে কই পাঠাইছে? কোন কয় না, কয় না? জাহান্নামে। ভালো করে কোন। এবার যদি আমার কথা বুঝা থাকেন, একটা প্রাণী মানুষ মারা নাই, মানুষও কষ্ট দেয় নাই, একটা বিড়াল রে কষ্ট দিয়া ওই বেডির নামাজ পড়াও যদি জান্নাতে যায়, আপনি আলেমের নামে মিথ্যে মামলা করিয়া আলেমরে জেলখানায় ঝুলাইয়া দিয়া, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া জেলখানায় রাইখা 2, 4, 5 রাকাত তাহাজ্জুদ পড়ে কয়লা সুন্দরী জান্নাতের আশা করে বই রয়েছেন, কোন বেড়ায় কইছে আপনারে? কথা বোঝেনি? ভালো করে বোঝেন। বিড়ালকে কষ্ট দিয়া ইবাদত নষ্ট করে যদি বেডি জাহান্নামে যায়, দুনিয়ার কোন বেডি যদি 1000টা আমল করে, একটা হুজুর মারার কারণে বেডিও কই যাবে? হ্যাঁ, একটা মারা নাই, বাতি নিবে কতটা মারছে আল্লাহই জানে। মনে রাখবেন, প্রত্যেকটা বিচার আল্লাহর আদালতও হবে, দুনিয়ায়ও হবে, এতে কোনো সন্দেহ নাই। ভালো করে বোঝেন। সূরার নাম শাফিয়া কেন রাখা হলো? আল্লাহ নবী বলেন, এরকম অনেক ছোট্ট ছোট গুনাহের কারণে আমার উম্মতেরা ফাইসা যাবে। হঠাৎ করে দেখা যাবে ওই উম্মতকে জাহান্নামের ফেরেশতারা ডাকবে আর বলবে, দিয়ে আয়, জাহান্নামে তোরে নিয়ে যাই। আল্লাহ নবী বলেন, এক ধরনের খাঁচা দিয়া তারে আটকে রাখা হবে। খাঁচা চিনেন? আপনাদের গ্রামের মানুষ ওই যে ঘাস রাখে গরু, এটা কি কয়? গ্রামের মায়ের অনেক সময় ওই যে মুরগির বাচ্চা ধরে রাখে, চিনছেন তো? মনে করেন এই জাতীয় একটা কিছু, এটা দিয়ে আটকে রাখা হবে। জাহান্নামের ফেরেশতারা বলবে, খাসা তুই একটু ওরে ছেড়ে দে, ওর আমল নামা জাহান্নামের আমল আছে,
আমরা ওরা জাহান্নামে ঢুকাই নেই। আল্লাহ নবী রহমতে দো আলম নবী বলেন, এবার খাসার জবান খুলে যাবে। খাসা ডাক দেয়া বলবেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার সাধারণ কোনো খাসা নই, আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার তেলাওয়াতের সওয়াব, আয় আল্লাহ ভালোবাসা আমার একটা নাম রাখছিলা তুমি শাফিয়া, সুপারিশকারী। এই যে তোমার বান্দা জাহান্নামের ফেরেশতারা ওরে ডাকে, আমি সূরা ফাতিহার খাসা দিয়া তারে আটকায় দিলাম, আয় আল্লাহ আমার সুপারিশ মঞ্জুর করো। আর জাহান্নামে যদি দিতে হয় আমি সূরা ফাতিহা নামক খাসা সহ তুমি দিয়ে দাও। আল্লাহ নবী বলেন, সূরাতুল ফাতিহার সুপারিশ মঞ্জুর করে নিয়া আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ভালোবাসা তোর নাম দিলাম শাফিয়া, চলে যাও আজকে হাসরের মাঠে তোর সুপারিশ মঞ্জুর করে নিয়া সূরাতুল ফাতিহা মোহাব্বত করনেওয়ালা বান্দা বান্দিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এই সূরা হাসরের মাঠে তেলাওয়াতকারীকে, মোহাব্বতকারীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য সূরার নাম শাফিয়া। বলেন কি বলছি? শাফিয়া। এই সূরার 4 নম্বর, কিন্তু এটা 3টা বলছি, 4 নম্বর এই সূরার আরেকটা নাম আছে সূরায়ে নূর। কি বলছি বলেন? সূরায়ে নূর। নূর রাখা হলো কেন? আল্লাহ নবী মসজিদে নববীতে বসা আছেন, ফেরেশতা জিবরাইল নবীর সামনে বসা। হঠাৎ করে নবীজির মাথা সোজা উপরে বিকট একটা আওয়াজ। গপ্প শোনাই দিয়েছে না হাদিস? হাদিস। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল জিগায়, এত বড় শব্দ কোত্থেকে হইল? জিবরাইল কয়, হুজুর আসমানের নতুন একটা দরজা মাত্র খোলা হইল, ইতিপূর্বে এই দরজা কোনো সময় খোলা হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নতুন দরজা দিয়ে কি হবে? ফেরেশতা জিবরাইল কয়, নতুন দরজা দিয়া নতুন একজন ফেরেশতা জমিনে আইতেছে, যেই ফেরেশতা আজও পর্যন্ত জমিনে একবারও আসে নাই। দরজাও নতুন, ফেরেশতাও নতুন। কথা বলতে না বলতে ফেরেশতায় হাজির, নবীরে সালাম দিয়ে কয়, হুজুর আমার সালাম নেন, আপনার উম্মতের জন্য সুসংবাদ নেন। আল্লাহ নবী থমকে গেলেন, কি সুসংবাদ? নতুন ফেরেশতা কয়, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাটার নাম আল্লাহ রাইখা দিয়েছেন সূরায়ে নূর। এই সূরা যদি কেউ তেলাওয়াত করে দুনিয়া এবং আখিরাতে এই সূরাটা আল্লাহ তাআলা তার জন্য নূর বানায় দিবেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও ভাই ফেরেশতা, সূরাটা কোন সূরা? ফেরেশতা ডাক দিয়ে কয়, রহমতে দো আলম নবী, ওই সূরা হলো আপনার উম্মতের জন্য সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। 4 নম্বর শেষ। 5 নম্বর এই সূরার আরেকটা নাম আছে। কয়টা বলবো কইছি? তাহলে বুঝতেই পারছেন আমি কিন্তু আলোচনা গোছাই দিছি, গভীর মনোযোগ। এটা 5 নম্বর। এই সূরার আরেকটা নাম সূরায়ে দোয়া। বলেন কি বলছি? দোয়া। দোয়া কেমন দোয়া? থানবী রহমাতুল্লাহি আলাইহি খুতবাতুল আহকামে লেখেন, সূরাতুল ফাতিহা দিয়া দোয়া করলে এমন তাড়াতাড়ি কবুল হয়ে যায়, স্বামী আর স্ত্রীর ভিতরে যদি বনিবনা না হয়, শুধু ঝগড়া হয়, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোন স্বামী যদি ওই সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমন্ত বিবির বুকের ভিতরে ফু দিয়ে দেয়, সূরা ফাতিহার দ্বারা আল্লাহ তাআলা ফাতিহার বদৌলতে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দিবেন। কোন সূরা দিয়া? হ্যাঁ, আজকে ওয়াজের কারণে আমার যদি আপনার 1 লাখ টাকা হাদিয়া দেন তা হক আদায় হইতো না। এত দামি কথা হন শুনাইছি। কি জন্য জানেন? স্বামী আর স্ত্রী যদি ঝগড়া লাগে, কোন কবিরা যদি কয় 5,000 টাকা দাও, 10,000 নে, তাও আমার বউ লোক আমার মিল থাকুক। কারণ কি জানেন? যারা জামাই আর বউ মিল নাই, মনে রাখবেন এই বেড়ার জন্য আর আজরাইলের দরকার নেই। আমার কথা কি বুঝেন? এই বেড়ার আজরাইলের আর দরকার, বেডি তার জন্য একটা আজরাইল। এই জন্য অনেক দামি একটা আমল কইছি ভাই, ঘুমন্ত বিবির বুকে সূরা ফাতিহা পড়ে ফু দিলে মোহাব্বত কে বাড়ায় দিবেন? যেহেতু বইলেই ফেলাইছি, আর একটা আমল শিখাই। হাদিসের রাবি নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রাওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বলতে শুনেছি, যে আমল করলে মোহাব্বত বাড়ে, সে আমল কি? আল্লাহ নবীজির স্ত্রী আয়েশা সিদ্দিকার থেকে রাওয়ায়াত হাদিস। আম্মাজান বলেন, আমি ঘুমাইছিলাম ঘরের ভিতরে, হঠাৎ করে দেখি আমার কপালে একটু ঠান্ডার ভাব, চোখটা খুলে দেখি আল্লাহ নবী আমার কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চোখ দুইটা খুলে আল্লাহ নবীকে বললাম, ওগো নবীজি, ঘুমন্ত স্ত্রী কপালে চুমা দেওয়া বুঝি রহমতে দো আলম নবীর সুন্নাত? আল্লাহ নবী বলেন, ও আয়েশা শোনো, সকাল হওয়ার পরে, ভোর হওয়ার পরে পৃথিবীর সব নারীদেরকে বলে দিবা, ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত। আমল হইব? হাসতেছে। আমি কই সুন্নাত? হ্যাঁ হাসে। হুজুর এটা কথা হলো, বোর্ডে চুমা দেওয়া নবীর সুন্নাত। জি, কত সব পাইবেন জানেন?
আল্লাহ নবী বলেন ফিতনার জামানায় কেউ যদি আমার একটা সুন্নত চিন্তা করার নিয়তে সুন্নতের উপর আমল করে, তার আমল নামায় আল্লাহ 100 গলা কাটা শহীদের সওয়াব দেয়। আজকে রাত্রে আমল হইব ইনশাল্লাহ। কন হ্যাঁ ইনশাল্লাহ তো কইলা যুবক, আর একবার ঘরে যাইও না। রংপুরি কইছে একটু সুন্নত আদায় করে গেলাম। তোর বউ নাই বেড়া, তুই সুন্নত পাবি, ধৈর্য ধর, বিয়ে করে পড়ে। তোরা তো বেটা 1 পৃষ্ঠা বেশি বুঝাস। রংপুরি হুজুর কইছে ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়ার সুন্নত। আমরা তো আসলে সুন্নত আদায় করে রয়েছিলাম। সকালবেলা বিচার হইবা, আমার নামও বিচার হইব, দরকার নাই বাবা। তো সুন্নত পড়ে, বিয়ে শাদী পড়ে, আগে না। ভালো করে বুঝেন। তাহলে ঘুমন্ত বিবির কপালে চুমা দেওয়া নবীর সুন্নাত। আর এই সুন্নতের উপর আমল করলে মোহাব্বত কে বাড়াইবেন? কয় না কে? হ্যাঁ, এই জন্য সূরাতুল ফাতিহার 1 নাম দোয়া। কি কইছি কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি দোয়া না শেখে, দোয়াও করতে পারে না, ওই বান্দা যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন সূরাতুল ফাতিহা ওই বান্দার জন্য উত্তম দোয়া হিসাবে কবুল করে নেওয়া হয়। কোন সূরা? থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, তোমাদের কারো সন্তানের ভিতরে যদি মা বাবার লগে মিল না হয়, সন্তান এবং মা বাবার মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, ওই ঘুমন্ত ছেলের বুকের ভিতরে সূরা ফাতিহা পড়ে ফু দিবা, আল্লাহ তাআলা তোমার অবাধ্য সন্তানটাকে আল্লাহ ভালো বানায় দিবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে কারো সন্তান যদি মা বাপ রেখে অন্যত্র চলে যায়, এমনকি সন্তান যদি হারাইয়াও যদি যায়, ওই মা বাপ যদি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রেখে সূরা ফাতিহা পড়ে পড়ে দোয়া করে, 20 বছর পরে হলো হারানো সন্তান তার মায়ের কাছে আল্লাহ ফেরত দিয়ে দিবেন। কোন সূরা পড়ে দোয়া করলে? থানবী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন, এটা করলে আমার আজকের বয়ান শেষ। আছে দরজ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাজান খুব দিলের কানে কথাগুলো বোঝার চেষ্টা করে। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটের ভিতরে বাচ্চার বয়স 6 মাস, গর্ভের বয়স। স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর দোয়া এমন একটা জিনিস বাবা, আল্লাহ তাআলা যদি বান্দা বান্দির দোয়াটা কবুল করে নেয়, অসম্ভব কোনো কিছু চাইলেও আল্লাহ তাআলা তারে তা দিয়ে দেয়। কিসের কারণে? কয় না হ্যাঁ, দোয়ার অনেক পাওয়ার। যদি আপনি দোয়া কইরা ফেলান, এমন জিনিস চাইছেন যেটা দেওয়া অসম্ভব, যদি দোয়া আল্লাহ কবুল করে, আল্লাহ ওইটা আল্লাহর জন্য সম্ভব। সুবহানাল্লাহ। কয় না? আল্লাহর একজন পয়গম্বর 80-র উপরে বয়স, বাচ্চা কাচ্চা নাই, বিবি অনেক বয়স্ক হয়ে গেছে, বাঞ্জা, বাচ্চা নাই। এই পয়গম্বরের মনে ইচ্ছা জাগলো, আল্লাহ যদি আমার একটা ছেলে সন্তান দিত। গভীর রাত্রে বড় আবেগ নিয়ে আকাশের দিকে তাকে দোয়া করতেছে, রব্বি লা তাজারনি ফারদা, আয় আল্লাহ তুমি আমার একাকী ছাইড়া দিও না। দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমার একটা ছেলে সন্তানের বাপ বানাইয়া দাও। এটা কিন্তু অসম্ভব, 80-র উপরে বয়স। বন্দা বিবির ঘরে বাচ্চা কেমনে হবে? পয়গাম্বার গভীর রাত্রে বলে ফেলাইছেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দান করে দাও। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ডাক দিয়ে কয়, আমি আল্লাহ তাআলা পয়গাম্বার ডাকে সাড়া দিলাম, এ আমার পয়গাম্বার শোনো, আমি আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তানের বাবা বানায় দিলাম। সন্তান হওয়ার আগে সন্তানের নাম রাইখা দিলাম ইয়াহিয়া। নাম কি? এবার আল্লাহর পয়গাম্বর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, নিজের শরীরের দিকে তাকায়, হাতের দিকে তাকায় দোয়া করে আর কয়, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি, আয় আল্লাহ আমার হাড্ডি তো বুড়া হয়ে গেছে। মাথার চুল দেখায় কয়, ওয়াস্তা আলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেছে। বাড়ির দিকে ইশারা করে কয়, ও ইমরাতি আকিরা, আমার বিবি তো বন্দা। এবার দেখায় কয়, বুড়া হইতে হইতে চুলগুলা সাদা, হাড্ডিগুলা বুড়া হয়ে গেছে, বিবি আমার বন্দা, এখন বাচ্চা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয় কয়, পয়গাম্বর শোনো, দোয়া করেছো, দোয়া কবুল করে নিছি। অসম্ভব যদি হয়, দোয়ার কারণে আমি আল্লাহ ইয়াহিয়া নামক সন্তানের বাবা তোমাকে বানাইয়া দিলাম। কি দিয়া? কয় না হ্যাঁ, দোয়া দিয়া। আর এই দোয়া দিয়া অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব বানায় দেয়। এই মহিলার পেটে বাচ্চা, রাত হলে ঘুমায় না, শুধুমাত্র সূরা ফাতিহার তেলাওয়াত করে আর পেটের ভিতরে ফু দেয়। সূরা ফাতিহা পড়ে গ্লাসের পানির ভিতরে ফু দেয় আর ওই পানি খায়। আকাশের দিকে তাকায় কান্দে আর বলে, ওগো আসমানের মালিক, সূরা ফাতিহা পড়লে নাকি দোয়া কবুল হয়, আমার একটা দোয়া কবুল করো। আমার গর্ভে বাচ্চা, স্বামী মরে গেছে, কোনো আপত্তি নাই, এই বাচ্চাটা যদি ছেলে সন্তান হয়, বড় হইয়া কামাই করে আমার খাওয়ানোর সম্ভাবনা আছে।
বুক ভরা আশা নিয়ে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে, সন্তান হয়ে গেল, ছেলে সন্তান। মা বড় খুশি, কয় এটা এমনি হয় নাই, সূরা ফাতিহার বদৌলতে আল্লাহ আমার দান করে দিছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, ছেলে বড় হয়ে গেল। মা ছেলেকে লেখাপড়া করাইতেছে, মানুষের মতো মানুষ না হয়ে আরো দুষ্ট হয়ে গেছে। এই অবস্থায় মায়ের কাছে বিচার যায়। মা চিন্তায় পড়ে গেলেন, আমার সন্তান যদি এমন হয়, প্রতিদিন আমার নামে তার কাছে আমার কাছে বিচার হয়। মা চিন্তায় পড়ে গেলেন, সন্তানকে যদি বিয়ে করায় দেয় মনে হয় আর বিচার আচার আসবে না। সন্তানকে মায়ে বিয়ে করায় দিছে, ভালো একটা মেয়ে দিয়া। এরা শুধু মাইয়া না বাবা, একরকম সুন্দরের একটা বুদ্ধিজীবী। এই মায়ার মাথা শুধু বুদ্ধি আর বুদ্ধি। দেখেন কত বুদ্ধি। বিয়ের 6 মাস হয় নাই, স্বামীরে ডাক দিয়ে কয়, তোমার বাপ তো দেখি পুরা জোয়ান, এখনো তো কামলা দেখাইবার বাড়ে, বাড়িতে বেড়া বয়া থাকে, তুমি শুধু বাপ মাও ভালো। কেমন বুদ্ধি চিন্তা করছেন? ওর মাথা খালি ব্রেন আর ব্রেন, ব্রেন আর ব্রেন। স্যার আরে কয়, কামলার দাম নাই, নিজে কষ্ট করে কামাই করে বোন আর ভগ্নিপতিরে কাপড় দাও, এইটা আবার কোন দাঁতের ডং, বন্ধ করে দাও, দিও না। এই বেটির মাথায় এত বুদ্ধি, বোঝা যায় আর মাত্র 2 ক্লাস পড়লে মনে হয় ওকালতি করে খাইবার পারতে। এমন মহিলা তো মনে হয় আপনাদের এলাকায় নেই? আছে আছে। 1 চোখে লবণ বেছে আর 1 চোখে তেল বেছে। কেমনে? মেহমান যদি তার নিজের বাড়ি হয়, মানে বাপের বাড়ি মেহমান হয়, গায়ে জ্বর, প্রেশার বেশি, কিচ্ছুই মনে থাকে না, 4G স্পিরিটে দৌড়ায় আর কাম করে। মেহমান করতে গাইতেছে বাপের বাড়ির, কোনো অসুখী মনে হয় নাই। আর যখন শোনে স্বামীর ভগ্নিপতি আইতেছে, বোন আইতেছে, বাগনি আইতেছে, বাগনি আইতেছে, পাতলা খেতা নিয়ে ডিজিটাল জ্বর আইনা কয়, আমার কেমন কেমন লাগিতেছে, জ্বর জ্বর ভাব, আমার ঘাড়ে বেদনা, প্রেশার বাড়লো না কমলো, সব ডং। কয় না সব কি ডং? এরকম মহিলা তো আপনাদের লাগায় মনে হয় না আছে। বাঙালি মায়েদের একটা স্বভাব হলো, যেদিন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে আসে, আই কয় শাশুড়ি ভালো না। আই কি কয়? শাশুড়ি ভালো না। আবার নিজে যখন শাশুড়ি হয় তখন কয় পুতের বউ ভালো না। আসলে হ্যাঁ, নিজেই ভালো না, কথা কয় না। তুই নিজে ভালো হলে তো জগৎটা ভালো হয়ে যেত। আয়া কয় শাশুড়ি ভালো না, আর এখন হ্যাঁ শাশুড়ি হয়ে গেছে, ওন পুত্র বুদ্ধ। এমন বুদ্ধিজীবী তো মনে হয় মমি সে খুঁজে গেলে 2-1টা পাওয়া যেত না মনে হয়। আছে আছে ভাই, ভালো করে বুঝছেন। এই বেডি স্বামীরে কয়, বিয়ের তো অনেকদিন হয়ে গেল, তোমার মা বুড়ি মানুষ, এই ঘরটা ময়লা করে রাখে, পানের পিক কই থেকে কই ফেলায়, চুন কই মুছা ফেলায়, আমি ঘর পরিষ্কার করি, তোমার মা নোংরা করে। তোমার মায়ের এই ঘর থেকে বাড়ি করে আরেক ঘরে দাও। নাউজুবিল্লাহ কয় না? ছেলেও দেখেন কেমন বলত, যা মায়ের কয়, মা কইলে তো কষ্ট পাইবা, না কইও তো পারি না। এ গান্দা ঘর, তুই যে জানোস কইলে তোর মায়ের কষ্ট পাইতে কইলি কে? কথা বলার ডং দেখছেন? যে কইলে তুমি কষ্ট পাইবা, আমি না কইয়াও পারি না। আর মায় তো সরল সোজা মানুষ, আচ্ছা বাবা কও, কষ্ট নিমো না। কইতে চাইছিলাম কি, তোমার বউ আমারে কইতেছে যে তুমি যদি এই ঘরে থাকো, হ্যাঁ ভাতই খাইতো না। আর আমার মতো বলা হইলে কি কইতাম, ভাত না খেলে রুটি খা। আর হে বলো যে বউ লোকে নিয়ে বইছি, বউ যা কয় হ্যাঁ তাই শোনে। অনকাম মা, তোমার বউয়ের 1 দফা দাবি, তুমি এই ঘর সাইডে হে ঘরে গিয়ে থাও। মা তো ঠিক আছে বাবা, আমি তোর ঘর সাইডে দিলাম, তো এই যে তোর একটা পাকা ফল দিছি বাবা, এটা নিয়ে জাগা, তুই যাইয়া বউ নিয়ে আজকে রাত্রে ঘুমাবি, ফলটা যেন বুকের উপরে থাকে, সারা রাত ঘুমাইবা, সুবেহে সাদিকের পড়ে আস্ত ফল, পাকা ফলটা যদি আমার হাতে দিবার পড়ো, আমি তোমার বাড়ি গ্রাম শুদ্ধ অন্যত্র চলে যাবো। যাও। ছেলে চিন্তা করলো, ফল কয়টা? মানুষ আমরা 2 জন, সারা রাত গল্প করলেও তো রাত কাটাই দেওয়া সম্ভব। সকাল হলে ফলটা মারে দিয়ে দিব, মা ঘর থেকে অন্যত্র চলে যাবে। কি খুশি দেখেন, রাত্রে ঘুমায় গেছে, ফল বুকে রেখা, মনের অজান্তে গইলা ফলটা পানি হয়ে গেছে। সুবেহে সাদিকের পরে ফজর আজান, মা কয় বাবা ফলটা দাও। ছেলে চোখটা মলিন করে, চেহারাটা মলিন করে কয়, মা রাখছিলাম ফলটা বুকে, মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও তো গইলা পানি হয়ে গেল, মা আমি বুঝি নাই কি জন্য দিলা। এবার মায়ের কান্দার ডাক দিয়ে কয়, বাবা শোন, গর্ভের বয়স যখন 6 মাস, তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, প্রতিদিন রাত্রে সারা রাত না ঘুমায়া সূরা ফাতিহার তেলাওয়াত করলাম আর দোয়া করলাম, দোয়া করে একটা ছেলে সন্তানের মা হয়ে গেলাম। লেখাপড়া করে ছেলেকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলাম, আমার কপালে নাই। এ বাবা মানুষের দ্বারা দ্বারে ঘুইরা ভিক্ষা কইরা ঘরটা বানাইছিলাম, তোরে নে সুখে শান্তিতে মা আর বেটা ঘরের ভিতরে থাকবো। বোর্ড কথা আমার বাড়ি করে দিলা দাও,
তবে বাবা মনে রাখিস, দুইজন মানুষ মিলা একটা ফল একটা রাত বুকের মধ্যে রাইখা ঘুমাইতে পারো নাই, এটা তোমাকে বোঝার জন্য দিছিলাম বাবা। আমি তোর এমন মা, তোর জন্মের পরে 2টা বছর তোর মতো সন্তান বুকের ভিতরে রাইখা ঘুমাইছিলাম, আল্লাহর কসম একবারের জন্য পিঠের চাপা লাগতে দেই নাই। আমি তোর ওই মা, থাক তোরা সুখে, আমি চলে যাই। এবার সন্তান মায়ের হাত ধরে কয়, ওগো মা যাইতে হবে না, বুঝে ফেলছি তুমি বড় দয়া করে মায়া করে আমাকে লালন পালন করেছো, থাকো তুমি আমার ঘরে। মা থাকলেন বেশ কিছুদিন। ওই বুদ্ধিজীবী মার্কা বউ আবার বোঝায়, এই বাড়ি থাকলে তোমার কাজ করে খাওয়া লাগে, চলো না আমরা গড় জামাই থাকবো। গড় জামাই বোঝেন? গড় জামাই কারে কয়? শ্বশুর বাড়ি, মানে বিয়ে করে কই থাকে? শ্বশুর বাড়ি থাকে। ভালো করে বোঝেন বাবা, গড় জামাই বউয়ের কথায় চলে গেছে 20 বছর, মায়ের কোনো খবর নাই। থানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবীর জমিনে এমন অনেক গুনাহ আছে যে গুনার জন্য আল্লাহ তাআলা ছাড় দিলেও বান্দারে ছেড়ে দেয় না। 20 বছর হয়ে গেল শ্বশুর বাড়ি, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে এমন একটা রোগ দিয়ে দিয়েছেন বাবা, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, শরীর দিয়ে দুর্গন্ধ, গোশত খইসা জমিনে পড়ে যায়। এই ব্যারাম হলে কি বউ কাছে রাখবো না? লাত্তিদের সরাই দিস, যাও চিকিৎসা করে পরে ভালো হয়ে আয়ো। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে ঘোরে আর কান্দে। একজন ইমাম আজান দিতে যায়, কান্নার আওয়াজ শুনে থমকে দাঁড়ায় গেলেন। এ মিয়া কানতেছ কি? কয় আমি হুজুর। কয় কানতেছে কেন? কয় কানতেছি আমার যাওয়ার কোনো জায়গা নাই। কি কয়? যাওয়ার কোনো জায়গা নেই। কয় কেন? 20 বছর হয়ে গেল, মায়ের লগে যোগাযোগ নাই, থাকতাম শ্বশুর বাড়ি, এই রোগের কারণে শ্বশুর বাড়িও আমার কেউ আর রাখে না, এজন্য কানতেছি, কোথায় যাব? কয় মায়ের লগে কি সম্পর্ক? কয় 20 বছর ধরে মায়ের কোনো খোঁজ খবর নেই না, এই জন্য কানতেছি, আমার মা তো আর আমাকে জায়গা দিবে না। হুজুর ওই বাচ্চার মাথায় হাত দিয়ে কয়, বাবা কান্দিস না, মাত্র 20 বছর মায়ের খবর নেও নাই, যাও তোমার মায়ের কাছে। এই বেটা শোন, 50 বছর যদি মায়ের কোনো খবর না নাও, মায়ের কাছে সন্তানের মাপ চাওয়া লাগে না। আজকে এই গভীর রাত্রে যা তুই তোর মায়ের কাছে সামনে দাঁড়ায়া মায়ের চেহারা দিকে তাকায়া মুখটা পড়ে একবার মা কয়া ডাক দিবি, 20 বছরের অপরাধ তোর মা তোরে মাপ করে দিবি। যা মায়ের কাছে যা। এবার যুবক বুক ভরা আশা নিয়ে গ্রামের বাড়িতে চলে গেলেন। 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি নিজে চিনতেছে না, শুধুমাত্র হাওমাও করে কান্দে। অনেক মানুষের ঘুম ভেঙে গেল, জায়গায় মেয়ে চিল্লাও কেন? চিল্লাইতেছি কেন জানো? নিজের বাড়িটাই নিজে চিনি না। বাবার নাম কি? কয় বাবার নাম অমক। এ তুই সেই কুলাঙ্গার ছেলে, 20 বছর ধরে মায়ের খবর নেও না, আজকে আইসো মায়ের খবর নিবা। এই বেটা শোন, এই বাগান বাড়ি তোদের ছিল, এই বাড়িটাও তোমাদের, বাগানটাও তোমাদের ছিল। খোদারা তাড়নায় 10 বছর আগে তোমার মা বাগান বাড়ি বিক্রি করে দিয়ে খাইছে, আর আমরা যতটুকুন দেখেছি এই মহল্লায় তোমার মা 10 বছর ভিক্ষা করে খাইল। এই বেটা শোন, লোক মারফতে শুনেছি কয়েকদিন যাবত তোর মায়ের 2টা চোখ অন্ধ হয়ে গেছে, এখন তোর মা তো ভিক্ষা করেও খাইতে পারে না। এই গ্রামের মানুষেরা সন্ধ্যার পরে কিছু খাবার যদি দেয় তোর মায় খায়, নাহলে এমনি শুয়ে থাকে। যদি দেখবার মনে চায়, যাও ওই করে ঘরের ভিতরে তোমার মা আছে। এভাবে খুব দিলের কানে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়া মায়ের দরজার সামনে দাঁড়ায় গেলেন। গিয়া দেখতেছেন একজন জীর্ণ শীর্ণ মানুষ, গায়ের ভিতরে কোনো গোশত নাই। রাত গভীর হয়ে গেছে, আকাশের দিকে তাকায়া শুধু সূরা ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ লাগবো। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শেষ, আকাশের দিকে 2টা হাত উঠে বলে, গো মালিক, স্বামী নিয়ে গেলা কোনো আপত্তি করি নাই, সন্তান চলে গেল কোনো আপত্তি করি নাই, চোখ 2টা নিয়ে গেলা কোনো আপত্তি করি নাই, আমার মনের ভিতরে শুধু একটা বেদনা, সূরা ফাতিহা পড়লাম, আমার দোয়াটুকুন তুমি কবুল করে নাও। ওগো আসমানের মালিক, আমার দোয়াখানা তুমি কবুল করো, এমন একটা সুযোগ তুমি আমার দান করে দাও। আয় আল্লাহ, এখন যদি আমি মরে যাই, এই গ্রামের বেগানা মানুষেরা কোলে করে কবরে শোয়াবে। আয় আল্লাহ, বেগানা মানুষের কোলের ভিতরে আমার শোয়ায়, কবরে শোয়ায়ও না। সন্তানটা আমার বাড়িতে আইনা দাও, কামাই খাওয়ার আশা নাই, আমার সন্তান যেন আমারে কবরে নামাইতে পারে। আবার দোয়া শেষ, আবার সূরা ফাতিহা পড়ে, আবার আকাশের দিকে 2টা হাত উঠে বলে, ওগো আসমানের মালিক,
আর একটা জিনিস তোমার কাছে প্রার্থনা করে দোয়াটুকুন তুমি কবুল করে নাও। সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আয় আসমানের মালিক 20টা বছর হয়ে গেল, বুকটা আমার হাহাকার করে, সন্তানের মুখে একটা মা ডাক শুনতে পারি না। আয় আল্লাহ, ছেলে যদি আমার বাড়িতে আইনা দাও, কামাই খাওয়ার আশা নাই, ছেলে শুধু আমাকে একবার মা কয়ে ডাক দিবে, মারা যাওয়ার আগে একবার শুধু সন্তানের মুখে মা ডাক শুইনা মরতে চাই। এর নাম কি? এর নাম মা। যাইবেন রাতের 12টায়, যা দেখবেন সবাই দরজা লাগাইছে, একজন মানুষ আমি আপনি না যাওয়া পর্যন্ত দরজা লাগায় না, তার নাম কি? একজন মানুষ চুলার পারে বয়ে তাসবিহ টানে, তার নাম কি? বুঝবেন যাদের মা নাই বাবা নাই, আজকে বাড়ি যা দেখবেন ঘরটা ঠিকই আছে, বাতি নিভে গেছে, তখনই মনটাই বলবে ঘরের মালিক নাই, ঘরের মালিক নাই। এর নাম মা। গভীর রাত্রে মায়ে দোয়া করতেছে, আল্লাহ একবার শুধু মা ডাক শুনবো, এটা আমার দোয়া কবুল করে নাও। ছেলের কানের ভিতরে আওয়াজ চলে গেছে, মনের অজান্তেই দরজার সামনে দাঁড়িয়ে বের হয়ে গেছে, ওগো মা আর তোমাকে কাঁদতে হবে না, তোমার সন্তান তোমার দরজায় দাঁড়ানো। যেই মাত্র মা কয়ে ডাক দিছে, যুবক ডাক দিয়ে কয়, শোনো, যেই মানুষটা উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, ওই মানুষটা বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়ায়া এমনি দুটো হাত পাইতে দিয়ে কয়, কে রে বাবা, তুই আমার মা কয়া ডাক দিলি, দিলটা আমার নরম হয়ে গেছে বাবা, তোর মুখের এরকম একটা মা ডাক শোনার জন্য ওই দরজাটা 20 বছর ধরে খুলে রাখছি, একবারের জন্য দরজা লাগাই নাই। মা বুকটা বাইটা দিয়ে কয়, বাবা আমার বুকের ভিতরে আয়, কোন জায়গাতে দাঁড়ায় তুই আমার মা কয়ে ডাক দিছস বাবা, আমি তো আন্ধা হয়ে গেছি, মালিক আমার চোখ দুইটা নিয়ে গেছে বাবা, আয় আমার বুকের ভিতরে আয়, তুই কোন জায়গায় তোরে দেখি না, দরজাটা খুলে রাখছি বাবা। প্রতিদিন বিছানায় যখন ঘুমাইতে যাইতাম, দরজা লাগাইলে মুন্ডাই কইতো, লাগাইস না দরজা, তোর সন্তান আয়া তোরে মা কয়া ডাক দিব। এইভাবে প্রতিদিন দিন গুনতে গুনতে বাবা 20টা বছর ধরে একটা মা ডাক শোনার অপেক্ষায় আমি মা ঘুমাই না। আয় আমার বুকের ভিতরে আয়। ছেলে বলে দৌড়ে মায়ের বুকের ভিতরে গেলাম, মা আমার ঠোঁটে চুমা খায়, আমার গালের ভিতরে আমার মায়ের চুমা খায়। আমি ডাক দিয়ে বললাম, ওগো মা, তুমি যা আমার চুমা খাও, ঠোঁটে চুমা খাও, গালে চুমা খাও, কপালে চুমা খাও, তোমার নাকে কি দুর্গন্ধ লাগে না? অমনে মা আরো জোড়ায় ধরে কয়, এ বাবা কিসের দুর্গন্ধ, আমি যে তোর মা লাগি, আমার কাছে কোনো গন্ধ গন্ধ মনে হয় না। ছেলে ডাক দিয়ে কয়, গো মা, দুনিয়ার মানুষরা বলে আমার শরীর যে দুর্গন্ধ। মা ডাক দিয়ে কয়, বাবা শোন, 20 বছর পরে তুই আমারে মা কয়ে ডাক দিছস, তোর তো এমন একটা সময় ছিল বাবা আমার কোলে পায়খানা করে দিতি, পায়খানার দুর্গন্ধে ঘরে সবাই বাইর হয়ে যাইতো, আমি তোর মা পায়খানা কোলে নিয়া খাবার শেষ করতাম, তবু তোরে মারি নাই। ছেলে কয়, মা বুঝছি, ফেরত আসছি মা, তুমি এত যত্ন করে এত কষ্ট করে লালন পালন করছো মা, যাও দোয়া করো, আর একটা দোয়া করো। মায়ের ছেলের শিখায়, এ বাবা আমিও দোয়া করি, তুইও দোয়া কর, সূরা ফাতিহা পড়। সুবহানাল্লাহ। ছেলেও সূরা ফাতিহা পড়ে, মায়েও সূরা ফাতিহা পড়ে। এবার মায়ের লম্বা সিজদা দিয়ে কয়, মালিক হয় আমার হায়াত নিয়ে নে, নইলে আমার পোলা ভালো করে দে। সুবহানাল্লাহ। ছেলে কিছুক্ষণ পড়ে মায়ের মাথায় হাত দিয়ে কয়, মা কান্দিস না, তোর ফাতিহা কবুল, তোর দোয়াও কবুল, ওইটা দেখ আমার আল্লাহ আমাকে সুস্থ বানিয়ে দিছেন। কিসের বদৌলতে? সূরা ফাতিহা। বলেন কিসের বদৌলতে? আমলের বদৌলতে ইনশাআল্লাহ। এই সূরা ফাতিহা পড়ে মা বাবার জন্য দোয়া করবেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সন্তানেরা যখন ভালো ভালো আমল করে, মা বাপ এতিমের মতো আয়সা হাত পাতে আর কয়, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইউনাদি বিসাউতিন হাজিনিন, ইয়া আবাতি ইয়া আহলি ইরহাম আলাইনা ইরহাম আলাইনা। মা বাপ এখনো আমাদের সামনে হাত পাচ্ছে, বাবা আমারে কিছু দাও, আমি বড় অসহায়, আমি কবরে, আমারে কিছু দাও, আমি কবরে হাজার হাজার মন মাটি চাপা নিয়ে শোয়া, বাবা আমারে কিছু দাও। এই নেক সন্তান যখন 2 ফোঁটা চোখের পানিও মা বাবার হাতের ভিতরে দেয়, আর যখন নেক আমল করে, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তার মা বাবারে মাফ করে দেন। এই যে আসছেন নেক আমল, নিঃসন্দেহে কি আমল বলেন? নেক আমল। আর নেক আমল গুলা আবেগ নিয়ে করা চাই। কি নিয়ে বলেন? আবেগ নিয়ে। বাদশাহ হারুন রশিদ একটা মসজিদ বানাই দিয়েছেন, বিশাল বড় মসজিদ। সবাইকে ঘোষণা করলেন, কেউ টাকা দিবা না, আমি একা বানাবো।
জোগালিরা ইট গাতে আর কান্দে, আল্লাহ টাকা দেওয়া নাই, দিলে আমরাও বানাইতাম। এই যে আবেগ, এটা কি আবেগ। আকাশের দিকে তাকে চোখের পানি পড়ে ওই গাঁথনির ভিতরে, আর চোখের পানি মোছে আর আল্লাহ হারুনুর রশিদের মতো টাকা থাকলে আমরাও বানাইতাম। রাত্রে গিয়ে ঘুমাইছে, রাত্রে স্বপ্ন দেখতেছে, দুইজন মানুষের কান্দিস না, ঘুম থেকে উঠা দেখ তোর বাড়ির আঙ্গিনায় 2টা ইট আছে। কয়টা? 2টা ইট আছে। হারুনুর রশিদ যে মসজিদ বানাচ্ছে, যে কালারের ইট দিয়ে তোর ওই 2টা ইটের কালার সেম। ঘুম ভেঙে গেছে, উঠে দেখে ঠিকই সেম কালারের ইট, দৌড়ে 2টা ইট বগলের নিচে নিয়ে চুরি করে মানুষের চোখ ফাঁকি দিয়া লাগায় ফেলাইছে ইট 2টা। কোথায়? ওই হারুনুর রশিদের মসজিদে চলে আসছে। ওই রাত্রে হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়েছে, হারুনুর রশিদ কই? আমি জান মসজিদ বানাইছিলেন না, আল্লাহ আপনার জান্নাত দিছে। আমি জান্নাতে ঢুকে দেখি জান্নাতের দরজাও খোলা, জানালাও খোলা। জানালাতে তাকায় দেখি বিশাল বড় এক জান্নাত। ফেরেশতারা জিজ্ঞাসা করলাম ওইটা কার জান্নাত? ফেরেশতারা কয় ওইটা জোগালির জান্নাত। ইট কয়টা? আল্লাহ কিন্তু কত টাকা কত কোটি এটা দেখে না, আবেগ অন্তর। কি দেখে কোন? অন্তর। কেউ 5,000 10,000 দিবে, কেউ 100 টাকা দিবে, কিন্তু অন্তরের আবেগ যদি মালিকের উপর বেশি হয়, ওর 1 লাখ টাকার চাইতে 100 টাকার দাম মালিকের কাছে বেশি। এই জন্য মা বাবাও হাত পাচ্ছে, মসজিদ নির্মাণ হচ্ছে, বারান্দার কাজ হবে, মেহেরবানি করে একটা লোকে উঠেন না, রুমাল যাইতেছে আপনাদের কাছে আবেগ নিয়ে, ওই জোগালির মতো। আল্লাহ আমার নাই, পকেটে